তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সেটলার। আশা রাখছি সিম্পলিফিকেশনের যে ক্লাসগুলো আমাদের চলছে সেগুলো আগে তোমরা দেখেছো, আগের যে দুটো ক্লাস হয়েছে। ঠিক আছে, যদি না দেখে থাকো দেখতে পারো, সুবিধা হবে। কারণ কিছু হলেও মানে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে তুমি এতদিন যেই অ্যাপ্রোচে করে এসছো কিছু হলেও নতুন কিছু ইমপ্লিমেন্ট পাবে এখান থেকে। বুঝে গেছে? আই থিঙ্ক ক্লিয়ার যেটুকু বললাম। সো দেখতে পারো আগের ক্লাসগুলো। এবং চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। এবং আগের দিন যেইগুলো জিনিসগুলো করেছিলাম আজকে একটুখানি রিকাপ করিনি। আমার একটা সিস্টেম এরকমই হয় যে ধরো আমি কোনো চ্যাপ্টার আগের দিন করালাম, তারপরের দিন আবার যখন নতুন ক্লাস নিচ্ছি তার আগে আমি আগের দিনের পুরোনো কোনো ফর্মুলা হোক বা ইম্পর্টেন্ট পয়েন্ট হোক সেগুলো একবার রিকাপ করিয়ে নেবো, দেন আবার ক্লাসটা শুরু করবো। ঠিক আছে? যারা দুটো ক্লাস পর করেছো তাদের আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে, তারা একটু স্কিপ করতে পারো 1 মিনিট মতন। এবং যারা পুরোনো মানে নতুন যোগ হচ্ছে, ঠিক আছে, নতুন যোগ হচ্ছে তারা একটু দেখো, আর যারা পুরোনো আছে তারা একটু স্কিপ করতে পারো। ঠিক আছে, চলো। আমরা কি ছিল আমাদের বদমাস, কিন্তু তার আগে একটা ভি ছিল, ভি বদমাস। ভি বদমাস আর একটা ছিল আমাদের পেড মাস বা পেড মাস বা প্যাডম্যান মুভি। ঠিক আছে, ঠিক আছে, চলো। টিই ডি, ডি লিখিনি, ডি চলে আসবে আমাদের। তো আমাদের এটা কি ছিল? ভি ফর ব্যাকে ভেনকুলাম বার, ডি ফর আমাদের ব্র্যাকেট, ও ফর আমাদের অফ বা মাল্টিপ্লিকেশন, আমাদের ওয়ান কাইন্ড অফ গুণ এটা। ডি ফর আমাদের ডিভিশন, তারপর আসে আমাদের ডিরেক্ট মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন বা যোগ, আর এস ফর আমাদের সাবট্রাকশন। ঠিক আছে, এই ভিনকুলাম বার জিনিসটা, হ্যাঁ ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে। তো এবার যে পেড মাস, বোঝা গেছে আই থিঙ্ক জিনিসটা আমি কি লিখলাম, যে আমাদের কোনো একটা ইকুয়েশনে যদি অনেক রকমের সাইন থাকে বা অনেক রকমের সাইন থাকে, তার মধ্যে আমরা কি করব? ফার্স্টে বারের কাজ করব, তারপরে আমরা ব্র্যাকেটের কাজ করবো, তারপর অফের কাজ, ভাগের কাজ, গুণ, তারপরে যোগ বিয়োগ যেভাবে আছে সেভাবে সিকোয়েন্স ওয়াইজ। আর পি ফর আমাদের কি? প্যারেনথিসিস। ই ফর কি? আমাদের এক্সপোনেন্ট। ঠিক আছে, ধরো কোনো কিছুর মাথায় পাওয়ার আছে, যেমন 7 লেখো, 7-এর মাথায় আমার ধরো 8 দিয়ে দাও। ঠিক আছে, এই এই যে পাওয়ার, এটাকে বলা হয় কিন্তু প্যারেনথিসিস, যে পাওয়ারের কাজটা আমার আগে করতে হবে। ঠিক আছে, এটা আরো ফার্স্ট ক্লাসে আরো ডিটেলসে বলেছি, যারা দেখোনি একবার কনসিডার করতে পারো আগের ক্লাসটা, সুবিধা হবে তো। চলো, আজকের ফার্স্ট কি আছে? উম, উম, ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট এটা এখান থেকে আমরা করতে পারি। আমার এখানে পাতানোর কোনো প্রয়োজন নেই, এত বড় পাতাবো তোমাদের সময়, তোমাদেরই নষ্ট হবে। আমি কি বলেছিলাম, যে দেখো যেটার মাথায় বার থাকে বারের কাজটা আমরা আগে করবো। এবার আরো একটা জিনিস আমি বলেছিলাম, যে যখনই বার থাকে ভেবে নাও জিনিসটা ব্যাকেটের মধ্যে আছে। তো 3 আর 2-কে ব্যাকেটের মধ্যে ভেবে নাও। চলো দেখো, -2 আর দিকে 2, তাহলে 3 থেকে যদি 2 চলে যায় আমাদের কত থাকবে এখানে? মাইনাস মাইনাস 1, -1। কারণ বড় সংখ্যাটা ছিল মাইনাস, 3 থেকে 2 চলে গেল -1। -1টা এবার যখন, সরি, এটার সাথে কাজ হবে, তাহলে এই পাশে দেখো -1 রয়েছে, আর এদিকে ধরো আমাদের +3 রয়েছে। মানে এবার এই বারের মাথাতে আসলাম। ঠিক আছে, এই বারটা দিয়ে কাজ করছি, ব্যাকেটে নিয়ে নিলাম। তাহলে 3 থেকে যখন 1 চলে যাবে, এখানে আমাদের কত পড়ে থাকছে? 2 পড়ে থাকছে, +2। ঠিক আছে, আবার দেখো এটা যখন বাইরে বেরোচ্ছে, -2 হয়ে গেলো, সামনে একটা মাইনাস বসে গেল। ঠিক আছে, আর দেখো এই পাশে কত ছিল? আমাদের 2 ছিল। দেখো প্লাস মাইনাসে কেটে আমাদের কত হয়ে গেল আলটিমেটলি? এই পাশের টুকু, এই পাশে ভ্যালুটুকু হয়ে গেল আমাদের 0। এবার 0 যখন 3-এর সাথে গুণ হবে ব্র্যাকেটের বাইরে বেরিয়ে, তখন এই 0ই করে দেবে, 3 2। ঠিক আছে, মানে 0 খুব ভয়ঙ্কর জিনিস এই সিম্পলিফিকেশনের মধ্যে। ভয়ঙ্কর, আবার আমাদের সুবিধাও হয়, যে একবার যার সাথে ধাক্কা হবে তাকে পুরো 0 করে দিবে। ঠিক আছে, চলো এটুকু 0 হয়ে গেল, কোনো চাপ নেই। এবার এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এই যে থার্ড ব্র্যাকেটে এইখানটুকুতে কাজ করি আমরা। তাহলে চলো, 2টাকে যখন সামনে নিয়ে আসবো, -2টা এই পাশে আসলে পরে কি হয়ে যাচ্ছে? -2 প্লাস মাইনাস মাইনাস। তাহলে 3 থেকে 2 চলে গেলে আমাদের কত থাকছে? 1 থাকছে এখানে, কিন্তু 1 প্লাসের 1 সামনে প্লাস ছিল। এবার দেখো যখন আবার এটা যখন আবার এই 3 নম্বর ব্র্যাকেটের বাইরে বেরোচ্ছে, তখন দেখো সামনে মাইনাস, এটা সামনে প্লাস। সো এটা প্লাসে মাইনাসে ধাক্কা খেয়ে কি হয়ে যাবে? 2 মাইনাস 1 ছিল না কেবল? আই থিঙ্ক 1 ছিল। কত লিখলাম? ঠিক আমাদের কত হয়েছিল ভুলে গেলাম জাস্ট। 2 থেকে আমাদের 3 চলে গেলো 1, হ্যাঁ 1। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল আমাদের আলটিমেটলি? 2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে 2 থেকে 1 চলে গেলে আমাদের কত থাকছে আলটিমেটলি? 2 থাকছে আমাদের উত্তর। ঠিক আছে, সরি। এবার এটাতে আসি আমরা, পালাতে হবে, এখান থেকেই করি, দেখো এখান থেকেই করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। কি পাতাবো? পাতাই, চলো। 5/2, তো স্কিপ করতে পারো সবাই এই জায়গাটা। প্লাস ফার্স্ট ব্র্যাকেট 5/6 মাইনাস 2/3 প্লাস 1/3। তার মাথায় দেখো আমাদের কি চেপে আছে? বার চেপে আছে এইটুকুর মাথাতে। তাহলে আমরা কি জানি? আমাদের বারের কাজটা আগে করতে হবে।
সো দেখো যখন এরকম আমাদের হরগুলো সমান থাকবে আমাদের কোনো ঝামেলাই নাই, আমরা জাস্ট এখান থেকে এটাকে বিয়োগ যোগ আছে যোগ মেরে দিলাম। তো দেখো 2 এর আগে কত হচ্ছে আমাদের 3, 3/3 হচ্ছে এখান থেকে, দেখো কেটে আমাদের আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, এই পাশের ভ্যালুটুকু আমাদের 1, এই পাশের ভ্যালুটা কত হয়ে গেল আমাদের 1। এবার দেখো যখন এই 5/6 -1 করবো আমরা, মানে বারের এবার তো বারের বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে, তখন করলে পরে কত হচ্ছে 5 লিখলাম যেরকম ছিল, 6 একে 6 মাইনাস 6 একে 6, ঠিক আছে, নিচে আমাদের কত রয়েছে আলটিমেটলি সেই 6 রয়েছে। সেটা করলে পরে 6 থেকে 5 চলে গেলে উপরে -1, বড় সংখ্যা ছিল মাইনাস, আর নিচে কত রয়েছে আমাদের 6, ঠিক আছে। সো এটুকু করে আমাদের কত বেরিয়ে গেল পুরোপুরি এই ফার্স্ট ব্র্যাকেটটুকু সলভ করে -1/6। এবার যখন এটাই পাশে আসবে 7/3 রয়েছে, আর কি আছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, -1/6। এবার আরো একটা জিনিস তোমাদের আছে শেখাই, আগের দিন এটা শেখাইনি, যখনই এরকম দেখবে বেস মানে আমাদের যে হরটা, এই হরটাকে আমাদের সমান করার একটা ব্যাপার চলে আসবে, তখন আমরা সমান করে নেবো, ঠিক আছে। যেমন দেখো 3 রয়েছে এখানে 6 রয়েছে, তা 3 থেকে কি আমরা 6 বানাতে পারি? হ্যাঁ পারি। কত দিয়ে গুণ করে? 2 দিয়ে গুণ করে। তাহলে শুধু নিচে করলেই হবে না, উপরে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, না হলে উপরে 7 আমাদের খারাপ ভেবে যাবে, ঠিক আছে। হ্যাঁ তেমন কিছুই না, মানে আমাদের এটা ফ্র্যাকশনকে ব্যালেন্স করতে হয়, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে 7 দিয়ে 14, নিচে আমাদের কত হচ্ছে 3 দিয়ে 6 -1/6। তো দেখো যখনই আমাদের এই হরগুলো সমান হয়ে যাবে, আমাদের কোনো দিকে কোনো কিছু তাকাতেই হবে না, এলসিএম না ওইসিএম না কিচ্ছু নিতে হবে না, জাস্ট যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ মারা। তার 14 থেকে 1 চলে গেলে আমাদের কত থাকছে 13/6, ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এবার দেখো এই পাশে কত রয়েছে আমাদের প্লাস চিহ্ন, +1/3 +13/6। এটা তো দেখো আমরা সেম ফান্ডা করি, 3 কে আমরা 6 বানিয়ে নিই, 3 2 6, 2 দিয়ে গুণ মারলাম, আর উপরে হয়ে যাচ্ছে আমাদের, লিখে দেখো কত ছিল আমাদের 1/3। দেখো 3 কে 6 বানাতে গেলে কত দিয়ে 2 দিয়ে গুণ মারবো, আর 1 কেও বানাতে গেলে আমরা কত দিয়ে গুণ মারবো 2 দিয়ে। তো আমাদের কথা হয়ে গেল উপরে 2 1 2, নিচে 3 2 6, প্লাস আমাদের কত ছিল 13/6। এটা দেখো জাস্ট আমাদের যোগ হয়ে যাবে, কোনো ঝামেলাই নেই। 13 2 কথা হয় 15, 15/6, ঠিক আছে। চলো 3 দিয়ে মারো, ওটাকে 3 দিয়ে মারলে আরো ছোট হয়ে যায়, 3 2 6, 3 5 15, তাহলে কত হয়ে গেল 5/2 বেরিয়ে গেল এই পাশ থেকে আমাদের, ঠিক আছে। আর দেখো এই পাশে আমার দেখো মাইনাস ছিল একটা, তাহলে আলটিমেটলি কি হলো 5/2, এই মাইনাসটা যখন এটা বাইরে বেরোবো তখন এটা মাইনাস হয়ে যাবে। সো 5/2 কি হলো আলটিমেটলি, এটা গেল দুটো ফটো 0 আমাদের উত্তর। বোঝা গেছে? চলো নেক্সট। এটা রয়েছে ডিরেক্ট এখান থেকেই ভাগ মারো, কোনো ঝামেলা নেই। কিন্তু একটা জিনিস আমি তোমাদের মনে করিয়ে দিই, যে বলেছিলাম যখন একটা কোনো এই সিম্পলিফিকেশন অঙ্কে গাদা খানেক এরকম ভাগ থাকবে, আমরা কোন দিক থেকে কোন দিকে যাব, এই লেফটের থেকে রাইটের দিকে সলভ করতে করতে যাব। কিন্তু তাকাও আমাদের বদমাস নিয়মের দিকে, ভি বদমাস, ভি বদমাস, ভি বদমাস নিয়মে দেখো এটা আমাদের ব্র্যাকেট, হ্যাঁ এটা আমাদের কি ব্র্যাকেটের কাজ, তারপর আমাদের অফের কাজ, তারপর আমাদের আসে কিসের কাজ, ডিভিশনের কাজ। এবার তাকাও কি ডিভিশনের কাজটা আগে না ব্র্যাকেটের কাজ আগে? ব্র্যাকেটের কাজ আগে। সো আমাদের কি করতে হবে, এই ব্র্যাকেটটাকে প্রায়োরিটি বেশি দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আগে কি কাজ করতে করতে যাবো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে একদম বাইরে বেরোবো, ঠিক আছে। তো আমাদের কাজটা দেখো হিসেব মতন কোন দিক থেকে কোন দিকে হয়ে গেল, এই 2 থেকে আমরা এদিকে এগোবো আস্তে আস্তে, ঠিক আছে। আর কেন এগোবো বলে দিলাম, আমাদের সেই ভি বদমাস নিয়ম, এখানে ব্র্যাকেটের পাওয়ার বেশি, ব্র্যাকেটের ক্ষমতা। সো ব্র্যাকেট আমাদের এখানে নিজের কাজটা আগে সুলটাবে। চলো করে ফেলি। তাহলে দেখো 2 দিয়ে যখন 4 কে ভাগ মারবে কত হয়ে যাবে 2, যে 2 দিয়ে এটা তো ভাগ হলে পরে নিচে চলে আসবে, তা 2 দিয়ে যখন 4 কে মারবে কত হয়ে গেল বলতে 2, বারের কাজটা আগে করলাম। আবার যখন এই 2টা এই নিচে চলে আসবে, কোটার কার নিচে 8-এর নিচে 2 চলে আসলো, তাহলে 2 দিয়ে আবার এটাকে মারো 4। তো 4টা আবার যখন এই 16 নিচে চলে আসবে 4, ঠিক আছে, 4 দিয়ে মারলে পরে 4 4 16। আবার যখন এই 4টা যখন এটা নিচে চলে আসবে, তখন দিলে পরে কত 4 দিয়ে দিলে পরে 4 8 32। আবার এই 8টা যখন এটা নিচে চলে আসবে, তখন 8 দিয়ে 64কে দিলে পরে 8 8 64। তো আমাদের উত্তর কত হয়ে গেল 8। বোঝা গেছে? বা লিখে দিই 64 ছিল, আলটিমেটলি আমাদের এই পাশ থেকে কত আসছিল 8, 8 দিলে পরে 8 8 64। সো 8 আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন, এই হেনাতেনা হেনাতেনা কিছু একটা আসবে। দেখো এটা যদি আমি থাকতাম এক্সাম্পল, তখন আমি অন্য একটা ফর্মুলা আজমাতাম, এইখানে এ সমান সমান আমি 2 ধরে নিতাম, এক্স সমান সমান আমি 1 ধরে নিতাম। দেখো আমাদের কোনো এই ভ্যারিয়েবলের কোনো ঝামেলাই থাকতো না, আমাদের কনস্ট্যান্ট একটা সংখ্যাতে চলে আসতো। কিন্তু দরকার নেই, যেহেতু আমি তোমাদের প্রথম করাচ্ছি, তোমাদের স্টেট অফ মাইন্ডটা আমি জানি না, তাই আমি এরকম ভাবেই সিম্পলি যেরকম ভাবে টোকা আছে সেভাবেই করে দিচ্ছি, এটা লেখাই থাকে, এভাবেও করতে আমরা পারতাম।
টা এক্সাম অ্যাপ্রোচ। ঠিক আছে, মানে আমি করতাম, তোমাদের কিন্তু আমি সাজেস্ট করছি না। ডিপেন্ড করে মাইন্ডের উপরে যে কার মাইন্ড কতটা শার্প চলছে কোন দিক থেকে বা কিভাবে। তো চলো এখান থেকে এটা টুকি, ঠিক আছে, টুকলে পরে তোমাদের আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। তো স্কিপ করতে পারো সবাই এখানে। এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ মাইনাস এ কমপ্লিট মাইনাস টু। তো কমপ্লিটের মধ্যে কোথাও কিছু ছাড়িনি তো? এই তোরে ঝামেলা ছাড়িনি তো? এক্স মাইনাস, কারণ ছাড়লে পরে পুরো ইকুয়েশন বিক্রি যাবে, পরে আবার আমার আবার টুকবে। এই দেখো এখানে দেখো গন্ডগোল থেকে যাবে আমাদের। এখানে এখানে কি আসবে আমাদের? মাইনাস আসবে। দাও, জায়গাটা মুছার করে ভালো করে জায়গাটা টুকে দিই। এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এ, আর আমাদের এটা কত হচ্ছে থার্ড ব্র্যাকেটটা বসে দিতে সে। ওদের সেকেন্ড ব্র্যাকেটটা কমপ্লিট হলো মাইনাস টুয়েলভ। এগুলো টুকটাক আর বিরক্ত লাগে, ঠিক আছে। যাই হোক টুকা কমপ্লিট। আর চলো বোঝানো স্টার্ট করি কি করে আমরা ডিল করবো জিনিসটার সাথে। হুম, দেখো চলো আমরা এই ব্র্যাকেটটাকে এখান থেকে খুলে দিই, ঠিক আছে। ব্র্যাকেটটা কেন দেখো, এই জিনিসটা দেখো, এখান এখান থেকে চোখটা নিয়ে এসে সবাই এই জায়গাটা চোখটা নিয়ে এসে দেখো এখানে আমাদের কি রয়েছে, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা করছি, ঠিক আছে। চল এখানে এটাকে যেরকম ছিল জাস্ট লিখে দাও, এ প্লাস এক্স মাইনাস। কি করলাম আমরা? জাস্ট ব্র্যাকেটটা তুললাম। দেখো আমাদের কোনো ঝামেলা হবে না ব্র্যাকেট তুলতে, কিন্তু এই জায়গায় গিয়ে দেখো আমাদের ঝামেলা হবে। এই জায়গাটা দেখি, এই জায়গাটা দেখি কি ঝামেলা হবে তাকাও। এখানে দেখো মাইনাস দুই। এবার আমরা আমাদের মনে রাখতে হবে যখনই ইকুয়েশন এরকম মাইনাস থাকবে আমরা সতর্ক হয়ে যাবো, ঠিক আছে। কারণ মাইনাসের যেরকম মানে নেগেটিভ পার্সনের যেরকম রিয়াল জিন্দিগিতেও চাপের ব্যাপার, নেগেটিভ পার্সেন্ট রিয়েল দিকে থাকা, সেরকম ইকুয়েশনের মধ্যেও যদি মাইনাস থাকে তখন আমরা সতর্ক হয়ে যাবো, ঠিক আছে। যেই মাইনাস এবার কিছু একটা এখানে করবে, দেখো সেরকমইও করছে। এক্স এর কিছু নেই, মানে দেখো আমাদের প্লাস আছে। সো এই মাইনাসে প্লাসে কি হয়ে যাবে আমাদের মাইনাস এক্স। এবার দেখো এর আগে কি আছে মাইনাস, মাইনাসে মাইনাস মাইনাস যখন গুণ হবে মাইনাস মাইনাসে প্লাস এ। আর এখানে দেখো তো মাইনাস এটা বাইরেই আছে ব্র্যাকেটে, কোনো ঝামেলাই নেই। এ, এটা আমাদের থার্ড ব্র্যাকেট কমপ্লিট। থার্ড ব্র্যাকেট না সেকেন্ড। এবার দেখো কিছু কাটাকাটি জানি কি, দেখো প্লাসে মাইনাসে ফটো এক্স মাইনাস এক্স প্লাস এক্স ফটো মাইনাসে প্লাসে ফটো। সো আলটিমেটলি আমাদের কি বেরিয়ে গেল, এটুকু ভ্যালু আমাদের জিরো বেরিয়ে গেল, ঠিক আছে। চলো এবার দেখো এটুকু বেরিয়ে এখান থেকে ঝপাঝপ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস, এখানে কত ছিল আমাদের জিরো। জিরোটাকে টোকো জাস্ট তোমাদের বোঝানোর জন্য টুকছি, পরীক্ষার টোকা দরকার নেই। টু এ, ঠিক আছে। আমাদের আলটিমেটলি ইকুয়েশনটা এটা হবে। এবার তুমি জিরোটাকে মাইনাস দাও না প্লাস দাও, যা দাও তোমার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তাও চলো বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কত পড়ে থাকলো আমাদের? জিরোটা বাদ দিয়ে দাও, জিরো মাইনাসটা আর মাইনাস টু এ পড়ে থাকলো এই জায়গাতে, ঠিক আছে। এবার দেখো দুটো এ থেকে যখন একটায় চলে যাবে কত হচ্ছে আমাদের এটা আলটিমেটলি মাইনাস এ হয়ে গেল, দুটো এ থেকে একটায় চলে গেলে পরে, ঠিক আছে। কিন্তু দেখো ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস ছিল, মাইনাসটা যখন ভিতরে ঢুকবে সংঘর্ষ হবে, ঠিক আছে। সংঘর্ষ মানে সংঘর্ষ, মিয়ে বলে না সংঘর্ষ না সংঘর্ষ, সেম ফান্ডা হবে। এবার গুণ হয়ে আমাদের কি হবে প্লাসে, প্লাসে বা নর্মালি লিখতে পারো, সামনে চিহ্ন দাও দরকার নেই। So, আমাদের উত্তর হয়ে গেল অপশন থ্রি। 35 নম্বর, 35 নম্বর 35 এখানে এই করে দেবো। চল টুকি 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 7.6। এখানে যদি দুইয়ের আগেও মাইনাস থাকতো আমি এই প্রত্যেকটাকে আমি 65 54 বলে প্রনাউন্স করতাম, কারণ অত পয়েন্ট পয়েন্ট বলতে ভালো লাগে। 6 - 5 ফার্স্ট ব্র্যাকেট 5 মাইনাস 5.4 মাইনাস 4 - 3 2। ওইটা এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর আমাদের আসবে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। যাই হোক সেকেন্ড ব্র্যাকেটটা আমার বেশ ভালো লাগে দিতে, পারি না যদিও ভালো করে দিতে। এটা কি জানি আমার ছোটবেলা থেকে আজ অব্দি সেকেন্ড ব্র্যাকেটটা আমি ঠিক করে দিতে পারলাম না। কি কারণ কে জানে। চল ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করি তাহলে আমরা। কোথাও বারটা, হ্যাঁ এই তো বার আছে আমাদের, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তো, নাহলে চাপ হয়ে যাবে। বার আছে মানে এটুকু ব্র্যাকেটের মধ্যে ভেবে নাও।
এবার দেখো এই দশমিকের বিয়োগটা করা আমি একবার দেখিয়ে দিচ্ছি। গোটা সংখ্যা নিচে গোটা সংখ্যা লিখ। দেখো 4 নিচে 2 লিখলাম, আর যে পাশে একটা পুটলি বসিয়ে বা দশমিক বসিয়ে একটা শূন্য দিয়ে নাও, কোনো ফারাক পড়ছে না, সেম আছে। এবার দেখো বিয়োগ করবো আমরা। বিয়োগ করো কত হচ্ছে, এখান থেকে 3 নামলো, 2 আছে কত, 4 হবে, 2 আর 2 4। ঠিক আছে, তো আমাদের এটা কত বেরিয়ে গেল, আমাদের 2.3। এটুকু করলে পরে ঠিক আছে। এবার দেখো আমরা এই পাশটাতে আসবো, এই পাশটা দেখো এটা মাইনাস চিহ্ন ছিল, এখানে কিন্তু মাইনাস চিহ্ন ছিল এটা, ঠিক আছে। আর এটার কোনো চিহ্ন আছে, প্লাস আছে, তাহলে কোনো ঝামেলাই নেই। তাহলে কি হলো, এখান থেকে 5.4 মাইনাস এদিকে আমরা কত পেলাম, 2.3। 2.3 পেলাম। চলো ডিরেক্ট বিয়োগ মারো। 3 আছে কত হলে 4 হবে, 1 হলে 2 আছে কত হলে আমাদের 5 হবে, 3 হচ্ছে। তাহলে এই দিক থেকে কত বেরিয়ে গেল আমাদের 31। এখানে দেখো সেম ফান্ডা, 65 মাইনাস 31 মাসে পয়েন্ট আছে কিন্তু, ঠিক আছে, আমি তো প্রোনাউন্স করার সময় বলছি না। তাহলে বিয়োগ মারো ডিরেক্ট, এখানে কত হয়ে গেল আমাদের 4। এখানে বিয়োগ ছিল বলে কিন্তু বের করে, মানে সামনে কিন্তু ব্র্যাকেটে আগে বিয়োগ ছিল তাই বিয়োগ করছি আমরা, ঠিক আছে। আর এদিকে কোনো বিয়োগের কোনো ঝামেলাও ছিল না আগের গুলোতে, তো কোনো প্রবলেম হলো না। 3 আছে কত হলে 6 হবে, 3 হলে, তাহলে এই থেকে কত বেরিয়ে গেল আমাদের 34, কোনো ঝামেলা নেই বিয়োগের। তাহলে এখানে কত রয়েছে আমাদের 76, 7.6 মাইনাস 3.4। চলো বিয়োগ করলে পরে কত হচ্ছে আমাদের, 4 আছে কত 6 হবে, 2 হলে পরে আমাদের হাতে আমার 1, 3 আর হাতে 1 আসলে করতে, 3 আছে কত 7 হবে, 4 আর 3 কত হয়ে গেলো 4.2। ঠিক আছে, চলো এখানে এবার আবার বেরোলে পরে সামনে দেখো মাইনাস, এটা দেখে তাহলে মাইনাসে প্লাসে সংঘর্ষ হয়ে আমাদের মাইনাসই হয়ে যাবে। ঠিক আছে, -4.2 সংঘর্ষের ফলে দিকে কি হয়, তাহলে দিকে 5 আর 2 7, 4 আছে কত 8 হবে, 4 আর 4, আমাদের অ্যান্সার হয়ে গেল 4.5। নেক্সট কোশ্চেন, এই হেনাতানা হেনাতানা কিছু একটা আছে, ঠিক আছে। এখানে করি দেবো, চলো এখানেই করি, টুকতে গেলে ঝামেলা হবে, বড় হবে না টোকাটা, ঝামেলার দরকার নেই। দেখো এখানে দেখো, তাহলে এই 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 পূর্ণ সংখ্যাটাকে আমরা ভেঙে নর্মাল সংখ্যায় নিয়েছি, 2 দিয়ে 4 আগে 5, 5/2। এখানে দেখো আমাদের কত ছিল, প্লাস 3/4। এখানে দেখো আমি কি বলেছিলাম, যখন এরকম বেস সমান, মানে হরটাকে সমান করে একটা ব্যাপার চলে আসবে, আমরা সমান করে নেবো, কোনো চাপ নেই। তাহলে চলো 2 কে যদি আমরা 4 বানিয়ে নিই, বানাতে পারি। কিভাবে বানাতে পারি, 2 দিয়ে গুণ মেরে দেবো, 2 দিয়ে গুণ মারলে পরে আমাদের 4 হয়ে যাচ্ছে। উপরে আমাদের সিমিলারলি 2 দিয়ে গুণ মারতে হবে, ঠিক আছে। তো কত হয়ে গেলো, নিচে 2 দিয়ে 4, উপরে 5 দিয়ে কত হয় 10, বোঝা গেছে আই থিঙ্ক। উপরে আমাদের 10, নিচে কত হয়ে গেলো আমাদের 4। এবার জাস্ট যোগ মেরে দাও, কোনো ঝামেলাই হলো না। তাহলে এখান থেকে 10 আর 3 13, নিচে আমাদের কত হচ্ছে 4। আর এখানে দেখো সামনে মাইনাস চিহ্ন ছিল, তো কত হবে এখানে, 4 3 12, 12 আর 13, 13/3 মাইনাস যেটা কত ছিল উপরে, 13/4। তো দেখো নিচে কোনো কিছু কমন আছে এর মধ্যে, এলসিএম এর মধ্যে নেই। তো কি করবো, ডিরেক্ট মাল্টিপ্লাই করবো। 4 3 কথা হয় 12, 12 মানে এলসিএম এর মধ্যে 12 হয়ে গেলো। এবার দেখো কোনো কিছু যখন কমন ফ্যাক্টর থাকবে না, এরকম কোনাকুনি গুণ মারবে, তোমরা আগেও বলেছি একটু আগেও, আবার বলছি, এরকম কোনাকুনি গুণ মারবে, সেটাই তোমাদের উত্তর আসবে। ঠিক আছে, তাহলে 4 3 কথায় 52, 4 3 52, 3 3 কথায় 39। ঠিক আছে, তাহলে কত বেরিয়ে বিয়োগ হলে কত হচ্ছে, 13/12। তাহলে এ অব্দি ভ্যালু ভ্যালু আমাদের কত বেরিয়ে গেলো, 13/12। সামনে দেখো একটা ডিভাইড চিহ্ন ছিল, তাহলে কত হচ্ছে, 6 দিয়ে 12 আর 13, 13/6। আর ডিভাইড চিহ্নটাকে যখন আমরা মাল্টিপ্লাই কনভার্ট করবো, মাল্টিপ্লাই করলে পরে এই দেখো আমাদের যে 13/12টা ছিল, এটা আমাদের কত হয়ে যাবে, এটা উল্টে গিয়ে আমাদের উপরে 12, নিচে 13 চলে আসবে। দেখো 13 13 ফটো, 6 দিয়ে 12কে মারো, 2 বাড়ি গেল। ঠিক আছে, তাহলে আমাদের কত হয়ে গেলো, এটুকুর ভ্যালু 2। ঠিক আছে, আর আমাদের চলো এই পাশে চলে আসি একদম, তাহলে দিয়ে কত পড়েছিল, এটা পড়েছিল 4 9 36 আর 3 কথায় আমাদের 39/4। আর এদিকে আমাদের কত পড়েছিল, 2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, ডিভাইড বাই তো হবে না এখানে ডিরেক্ট, তাহলে চলো আমরা এটাকে কনভার্ট করে নিই কিসে, মাল্টিপ্লাই। তাহলে কত হয়ে গেল, 1/2, 2টা উল্টে গেলে 1/2। আলটিমেটলি কি হয়ে গেল, উপরে 39, নিচে 4 দিয়ে 8। ঠিক আছে, এক্সাম অ্যাপ্রোচ, মানে একদম যেখানে পারবো সাথে সাথে লেখা শুরু করে দেবো, কোনো যেন ঝামেলা না হয়। তো আমাদের উত্তর কত হয়ে গেল, এটা আমাদের উত্তর 37 নম্বরে উত্তর। এই আছে বহুত বড় কিছু একটা, এটা আমাদের কিন্তু ডিভাইডেড বাই, ঠিক আছে, এটা প্লাস করলে হবে না, এটা ডিভাইডেড বাই। চলো।
টুকি 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 তাহলে সুবিধা হবে। একবার চলো ডিরেক্ট কনভার্ট করতে করতে যাবো। তাহলে চারপাশে 20 আর 4 কত হয় 24, চারপাশে 20 আর 4 24/5 ডিভাইডেড বাই কত 5 দিয়ে 10 রেখে 11/5 মাইনাস, যাদের মনে হচ্ছে আমি খুব স্লো বোঝাচ্ছি তারা 2x এ দেখতে পারো, ঠিক আছে? 2x বা যত তোমার সুবিধা হবে তত দেখতে পারো। কত হয়ে যাচ্ছে তাহলে 1/2, 1/2। হ্যাঁ আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এটা একবার কনভার্ট করলে 4 আর 4 আর 5, 5/4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট কত পড়ে থাকছে 1/4 মাইনাস 1/5, এদিকে আমাদের ব্র্যাকেট। আমার এই সেকেন্ড ব্র্যাকেটটা জীবনে সুন্দর হলো না, কি করে সুন্দর করতে হয় কেউ কমেন্ট করো তো, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। দেখো ফার্স্ট আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবো। তাহলে চার পাশের মধ্যে কোনো কমন কিছু আছে, কিচ্ছু নেই, তাহলে চলো ডিরেক্ট গুণ মেরে দাও। চারপাশে কুই আর কি জানি উপরে উপরে এরকম পাঠিয়ে দাও, নিজের জায়গায় চলে যাক। মাইনাস এত, তাহলে আমরা এটা করলে পরে কত বেরিয়ে যাচ্ছে উপরে 4 থেকে 5 চলে গেলে পরে কত, 5 থেকে 4 চলে গেলে 1/2, ঠিক আছে? এবার দেখো এই পাশে আসতে পরে একটা মাইনাস আছে, তাহলে 5/4, তাহলে কত হয়েছে এখানে 5/4, এটা যখন বাইরে বেরোবো বার ছিল না তো, না তাহলে ঠিক আছে, মাইনাস 1/20। তো আমরা কি করতে পারি দেখো, এই চারকে আমরা কি বলেছিলাম, যখনই হর সমান করার গল্প আসবে আমরা সমান করে নেবো যাতে আমাদের ইজি হয়। আর এটা কিন্তু আমাদের খাতায় করতে হবে না, মনে মনে করতে হবে, ঠিক আছে? পরীক্ষা হলো তাহলে চারকে আমরা 20 বানাতে গেলে কি করবো, 5 দিয়ে গুণ মেরে দাও। তাহলে উপরেও তো আমাদের 5 দিয়ে গুণ মারতে হবে না, তো 5 খারাপ ভেবে যাবে, ঠিক আছে? খারাপ ভাবতে পারবে না। আলটিমেটলি আমাদের ফ্র্যাকশনাল ব্যালেন্স করতে হবে। তাহলে 5×5 = 25, নিচে কত বললে 4×5 = 20 মাইনাস 1/20। দেখো বিয়োগ করলে পরে কত হচ্ছে, 25 থেকে 1 চলে গেলে আমাদের কত হয় 24, নিচে আমাদের কত হয়েছে 20। আর ছোট করে করছি না, পরে দেখছি। তারপরে দেখো এই পাশ চলে আসবে, ভালো জিনিস। তাহলে এই পাশে আমাদের কত ছিল 1/2। এবার যখন এটা বাইরে বেরোবে দেখো এখানে মাঝখানে কিন্তু এই জায়গাটা কিন্তু এখন কোনো সিম্বল নেই, শুধু আমাদের ব্যাকেট আছে, ঠিক আছে? এবার যখন ব্যাকেটের বাইরে বেরোবে তখন যোগ ভাগ গুণ দিয়ে হবে না, সরি ভুল বললাম, যোগ দিয়েও হবে না, একদম ডিরেক্ট গুণ হয়ে যাবে, কারণ ব্যাকেট আমাদের গুণের কাজ করে 1 কিন্তু। তাহলে গুণ হলো কত 24/20, 2 দিয়ে মারো কত বেড়ে যাচ্ছে 12। তো এই পাশ থেকে আমাদের কত বেরিয়ে গেলে ইজি করলে 12/20। ক্লিয়ার আই থিঙ্ক। ঠিক আছে। আর এই পাশে আমাদের কত পড়েছিল 11/5, কত পড়েছিল 11/5 মাইনাস কত থাকলো এদিকে 12/20, কোনো ঝামেলাই নেই। আর দেখো ছোট করতে পারি এটাকে, 4 দিকে একটা 4×3=12, 4 দিকে কাটলে পরে 4×5=20, তাহলে কত হয়ে গেলো 11/5। এত লিখতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমাদের লিখতে হচ্ছে, আমাকে লিখতে হচ্ছে, তো কোনো লেখার দরকার নেই এত। তাহলে 11 থেকে 3 চলে গেলো, কত থেকে আমাদের 8, 8/5, মাইনাসের কোনো ঝামেলা আছে নেই। তাহলে এদিকে 8/5 হয়ে গেলো, আর এদিকে দেখো কত রয়েছে আমাদের 24/5 ডিভাইডেড বাই, তো আলটিমেটলি এদিকে আমাদের কত আসবে 24/5। একবার ডিরেক্ট উল্টে দিই, ডিভাইডেড বাইটাকে আমাদের উল্টে দিলে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর এই সংখ্যাটা আমাদের উল্টে যাবে একদম, উল্টে গেলে উপরে 5, নিচে আমাদের কত হয়ে যাবে 8। 5 5 ফটো, 8 দিয়ে কাটলে পরে এটা 25 লিখলাম, 24 ছিল, 8 দিয়ে কাটলে পরে 3 8 24। সো আওয়ার অ্যান্সার উইল বি 2 না 3। চলো ক্লিয়ার আই থিঙ্ক। নেক্সট কোশ্চেন। এই দেখো অনেক গাদাখানেক ভাগটা কি সব দিয়েছে, এখানেই করে দিই এটা, এখানে নিচে করার আমাদের কোনো ঝামেলা নেই, মানে পাতি করার কোনো ব্যাপারই নেই, এখানে একদম ডিরেক্ট মেরে দেবো। ওয়েট, চলো এবার দেখো আমরা কি বলেছিলাম, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কোনো গল্পই নেই, তো একবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করবো। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, প্লাস আর ভাগ, তো আমাদের কোন কাজটা আগে হবে, ভাগের কাজটা। ভাগটা মেরে দাও, 8টাকে নিচে নিয়ে আসলাম, নিচে চলে আসলাম, 8 দিয়ে কাটলে পরে 3 8 24। দেখো 3 আর 2 কত হচ্ছে আমাদের, যোগ করলে পরে কত হচ্ছে 5 হচ্ছে, 5টা আবার যখন এটা নিচে চলে আসবে যোগ করলে আমাদের কত হচ্ছে 5। এই 5টা যখন এর নিচে চলে আসবে, এখানে তো ডিভাইডেড রয়েছে, নিচে আসলে পরে 5 দিয়ে আবার কাটবে এটাকে, 5 5 25, ঠিক আছে? আবার যখন 5টায় 2 এর সাথে যোগ হবে, 5 আর 2 কত হয় 7, ঠিক আছে? এবার দেখো বাইরের কোনো ডিভাইডেড নেই, শুধু আমাদের যোগ চিহ্ন আছে, তাহলে কি হলো আলটিমেটলি 2 প্লাস এদিক থেকে কত বেরিয়েছিল আমাদের 5 আর 2 7, 7 আর 2 কত হয় আমাদের 8 হয়, তাই তো? চলো 8 হয়ে গেল আমাদের, 9, চলো 39। কিছু একটা আছে, কিছু একটা আছে, এখানেই করবো, কোনো নিচে টোকাটুকির কোনো ঝামেলাই নেই। চলো বার মানে কি বলেছিলাম ভেবে নাও, ব্র্যাকেটের মধ্যে আছে। তো আমরা কি করবো, আগে এই দুটো কাজ করবো, তাহলে 3 থেকে 2 চলে আমাদের কত থাকে 1 থাকি, -1, তাই তো? -1, বড়টার চিহ্ন দেখো +1, বড়টার চিহ্ন প্লাস, তো আমাদের +1 হলো। তাহলে 5-এর সাথে যখন এই একটা যোগ হবে আমাদের কত হয়ে যাবে 6 হয়ে যাবে।
ঠিক আছে, আবার যখন 6টা বাইরে বেরোবে -2, তাহলে দেখো 2 থেকে এই 6 থেকে যখন 2 চলে যাবে আলটিমেটলি এই পাশে আমাদের কত হয়ে যাবে? উপরে লিখছি না, এখানেই লিখে দিই। কত হবে? -4। -4টা যখন এর বাইরে ব্র্যাকেটের বাইরে বেরোবে সেকেন্ড ব্র্যাকেটের, এই মাইনাস মাইনাসের সংঘর্ষ হয়ে আমাদের +4 হয়ে, ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গেছে। তাহলে এদিকে আমাদের কত পড়ে থাকবে? 1 1 ছিল, একের আগে একটা -3, এটুকু নামাও। থার্ড ব্র্যাকেট ছিল, তো দরকার নেই ব্র্যাকেট। তাহলে কত? 4 আর 3 দেখো কত, আগে যোগটা করে নাও। 4 3 7, 7 থেকে 1 চলে গেলে আমাদের কত থাকে? 6 হয়। ঠিক আছে, 6 হলো, সামনে কোনো প্লাসের ঝামেলা নেই। এদিকে ব্র্যাকেট বাইরে বেরোলে পরে আমাদের কত হচ্ছে? মাইনাস, আর এদিকে 5। তাহলে 5 থেকে 6 চলে গেলে কত হয় আমাদের? কিন্তু শুধু 1 না, মাইনাস। চলো একটু নিচে লিখে দেখাই। তাহলে 5 - 6, তাহলে কত হচ্ছে আলটিমেটলি? মাইনাস। নর্মাল 1 মেরে আসবে পরীক্ষাতে, বাড়ি এসে ঠান্ডা করবে। তাহলে 40। কি রয়েছে 40-এ? এই হেনাতেনা বড়সড় কি একটা দিয়েছে। সেটা টুকি আগে, টোকার দরকার টুকে নি। না ঢুকলেও হয়, তো তোমাদের বোঝানোর জন্য টুকতে হবে, আমার কিছু করার নেই। তাহলে 2/3, 2/3 ডিভাইডেড বাই এটা সেকেন্ড ব্র্যাকেটটা সুন্দর করতে হয় কি করে আমার কেউ জানিও, ঠিক আছে। অফ 14 কত আছে আমাদের? 5 গুণ, এবার কনভার্ট করে এটাকে 3 3 3 আর 2 5, 5/3, ঠিক আছে, মাইনাস চিহ্ন দাও, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, 3 দিয়ে 6 রেখে 7, 7/কত? 2, মাইনাস 6 দিয়ে 12 রাখে 13, 13/6। ওদের কমপ্লিট সব, টোকা আর কিচ্ছু নেই। চলো এবার সলিউশন করি। দেখো ফার্স্টে কি বলেছিলাম? বেসটাকে সমান করে নাও না, আর কোনো ঝামেলাই থাকবে না। 3 দিয়ে গুণ মারো, 3 দিয়ে 6, উপরেও 3 দিয়ে গুণ মারো, 3 7 21, তাহলে কথা হয়ে গেলো 21/3 দিয়ে 6। পরীক্ষা হলে কিন্তু এত কেউ টুকবে না ভাই, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট টুকছি, এখানে কোনো টোকার কোনো দরকারই নেই। তাহলে দেখো বেস সেম আমাদের, বেস মানে বলছিলাম হর সেম 6, তাহলে 21 থেকে 7 চলে গেলো আমাদের, 21 থেকে 13 চলে গেলে কথা হবে 8, হ্যাঁ 8, 8/6। আর দেখো ছোট করা যায় এটাকে, কাটো 2 দিয়ে মারলে পরে আমাদের 4, 2 দিয়ে মারলে পরে আমাদের 3, তো কত হয়ে গেলো এই পাশে? 4/3, এটুকুর ভ্যালু। এখানে দেখো মাইনাস ছিল, মাইনাসের পরে আসছি, মাইনাসের ফান্ডাতে আগে এটুকু করে নিই। দেখো অফ আসছে, আর এখানেও মাল্টিপ্লাই আছে, সো আমাদের কোনো ঝামেলাই নেই, প্রত্যেকটা জিনিস আমরা সাইমালটেনিয়াসলি করতে পারবো। কিন্তু যদি এখানে ডিভাইডেড বাই থেকে যেত তখন আগে এই পুরোটুকু এটুকু করে নিতাম, ঠিক আছে। So, কাটো, 7 দিয়ে কাটলে পরে 7 দিয়ে 14, দেখো 5 5 ফটো, 3 3 ফটো, আলটিমেটলি এখানে কি পড়ে থাকলো? 2। কত পড়ে থাকলো? 2, সামনে একটা এই পাশে একটা মাইনাস ছিল, আর এদিক থেকে আমরা কত পেয়েছিলাম? 4/3, মারো বিয়োগ, 3 দিয়ে 6, 6 - 4, নিচে আমাদের কত থাকছে? 3, তাহলে কত হয়? 6 থেকে আমাদের 4 চলে গেলে আমাদের 2 -2, না +2, কারণ বড়টার চিহ্ন তো প্লাস, তো আমাদের +2/3 হলো, ঠিক আছে। আর এই পাশে আমাদের কত পড়েছিল? দেখো একা একা বসে আছে, 2/3 ভাগ অবস্থায়। এবার দেখো ভাগ থেকে উল্টালে পরে কি হয়ে যাবে? আমাদের মাল্টিপ্লাই, আর এই সংখ্যাটা আমাদের একদম উল্টে যাবে, এই সংখ্যাটা আমাদের উল্টে যাবে ডিরেক্ট একদম। তাহলে কথা হয়ে গেলো উপরে 3, নিচে 2, ফটো ফটো ফটো, তাহলে কথা হয়ে গেলো আমাদের 1 আমাদের উঠছে। চল, দেখা যায় না। নেক্সট, এই তো হাতি মার্কে একটা অঙ্ক দিয়েছে, আগের দিন এটা ছিল তোমাদের, আগের দিন বুঝিয়েছিলাম, আই থিঙ্ক আজকে বোঝাতে হবে। চলো বোঝাই, কি আর করায়। 2/3, যারা আগের দিনে এই 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 জিনিসটা কনভার্ট করা দেখোনি তারা একবার দেখে আসো, ঠিক আছে, সুবিধা হবে তাহলে। কারণ আগের দিন আরো ডিটেলসে বলেছিলাম, আজকে একটু স্পিডে আনবো, আগের দিন খুব ভেঙে চুরে বলেছিলাম, দেখে এসো, সুবিধা হবে তোমাদের। ডিভাইডেড বাই 4/9, অফ 7 দিয়ে 14 রেখে 15, 15/2, প্লাস আছে। এবার দেখো এটাকে আমরা ভাঙি, এই পাশে নিয়ে এসো, দেখো কি করে আগের দিন শিখিয়েছিলাম। এটা দেখো ট্রিক সময় তো করা যায়, কিন্তু আমি ট্রিকটাকে সবসময় কনসিডার করি না, মানে তোমার যেহেতু এখানে বোঝানো হচ্ছে, বোঝানোর দরকার, তো আমি ভেঙে চুরি দেখাচ্ছি, ঠিক আছে। চলো 9 9 9টাকে আমরা কি লিখতে পারি? 1000 -1, পারি কি পারি না, কোনো ঝামেলাই নেই, 1000 -1 মানেও তো আমাদের সেই 9 9 নেই। আর পাশে দেখো আমাদের কি পড়ে রয়েছে? উপরে 994, দেখো কিছু নেই, মানে মাঝখানে প্লাস চিহ্ন, গুণ টুন তো এখানে থাকে না, আমরা কি করতাম? এই 495 সাথে 9 9 গুণ করে এটার সাথে যোগই তো করতাম, তো সেই জিনিসটার জন্য এই যোগটা দিয়ে দিলাম মাঝে। তো উপরে কত রয়েছে আমাদের? 494, নিচে আমাদের কত রয়েছে? 495, ক্লিয়ার আই থিঙ্ক। এবার দেখো ব্র্যাকেটের বাইরে আমাদের কি বসে রয়েছে? 99, চাচা 99 দিয়ে, এবার কি হবে? ভিতরটাকে যখন আস্তে আস্তে ঢুকবেও, ভিতরটাকে প্রত্যেকটার সাথে গুণ হতে হতে ঢুকবে। ওয়েট, প্রত্যেকটার সাথে গুণ হতে হতে ভিতর দিকে ঢুকে, তাহলে 99 সাথে যখন 1000 গুণ হয়ে যাবে কত হবে আমাদের?
99 পাশে 1 2 3টে শূন্য মাইনাস দাও, মাইনাস 99 সাথে 99 গুণ হলে পরে আমাদের 99, ঠিক আছে, প্লাস চিহ্ন দাও। বা 99 যখন এটার সাথে গুণ হবে এইটা আর এটাকে 99 কতবারে ফটো করবে? 5 বারে, ঠিক আছে। তো আমাদের কত করে থাকবে? উপরে 494, নিচে আমাদের 5। ওকে, এবার দেখো আবার সলভ করি এটা। যদিও করতে হবে না, এই জিনিসগুলো মুখস্থ হয়ে যায় একসময় করতে করতে, তাও দেখাই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত ছিল? মাইনাসটা পরে লিখছি। আগে এই জিনিসটুকু আমরা সলভ করি, এই জিনিসটুকু সলভ করি। তাহলে দেখো 5 দিয়ে 99 কে গুণ করলে কেবল পেলাম আমরা কত হয়? 495। তাহলে মাইনাস 495 কত ছিল এখানে, আর প্লাস 494, আলটিমেটলি নিচে কত আমাদের? 5। সো বিয়োগ করলে পরে কত হচ্ছে এখান থেকে? উপরে 1, নিচে 5। হ্যাঁ, হয়ে যাবে। এরকম হয় পরীক্ষা তো 3 মিস্টেক। দেখো বড়টা ছিল মাইনাস, মাইনাস করতে, ঠিক আছে, বোঝা যায় ঠিক। তাহলে কত হচ্ছে আমাদের এখান থেকে? 99, 1 2 3, উপরে 1 মাইনাস 5। বোঝা গেছে? এইখান থেকে আমাদের কি বেরোলো সলভ করলে পরে? এই জিনিসটুকু বেরিয়ে গেল। এবার আগের দিন শর্ট অ্যাপ্রোচ কি করে বলেছিলাম, যে যত এই ডিফারেন্সটা থাকবে ফ্র্যাকশনের সাথে ডিফারেন্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, সেম বেরিয়ে যাবে, দরকার নেই। তুমি এই যে বড় ভার্সনটা আগে মাথায় ঠিকঠাক করে দেখাও, তারপরে ছোট ভার্সন আছে। তাহলে দেখো এই পাশটা করলে পরে আমাদের কি হচ্ছে, আগে অফের কাজ মারতে হবে আমাদের, ঠিক আছে। অফ দিয়ে করলে পরে গুণ করবো আগে। দেখো 2 দিয়ে কাটলে পরে 2 দিয়ে 4, 3 দিয়ে কাটো 3 3 9, 3 5 15। আর কিছু দিয়ে যাচ্ছে? যাচ্ছে না। দেখো তাহলে কত হয়ে গেল? উপরে এই পাশে 2/3 ডিভাইডেড বাই, করে 5 দিয়ে 10, নিচে আমাদের 3, ঠিক আছে। তাহলে 2/3 লেখো, হাতের লেখা বিগড়ে যায় মাঝে মাঝে। 2/3 তাকে মাল্টিপ্লাই করি আমরা, উপরে 3 চলে যাবে, নিচে 10। এবার 3 3 ফটো, 2 দিয়ে মারলে পরে আমাদের 5। তো কত বেরিয়ে গেল এই পাশ থেকে আমাদের? 1/5, ঠিক আছে। এবার দেখো এই পাশে আমাদের কত পড়েছিল? এখানে এখানে আমি গুণ ছিল কেন? তো এটা তো মাইনাস চিহ্ন হবে এখানটাতে। মাইনাস চিহ্ন হবে না, কারণ এখানে তো আমাদের গুণ টুন তো কিছু নেই, কিন্তু মাইনাস চিহ্ন ছিল আমাদের জাস্ট ব্র্যাকেটটা দিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্য। সেই মাইনাসটা এখানে লিখে দাও, একই ব্যাপার, বোঝা গেলেই হবে, ঠিক আছে। তো কত বেরিয়ে গেল আমাদের আলটিমেটলি? দেখো পরীক্ষা হলে এত কিছু কিন্তু করতে হবে না, জাস্ট বোঝাতে গিয়ে এত বক 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 করতে হচ্ছে আমার। এটা পড়ে রয়েছে আমাদের এই পাশে কত? 1/5 প্লাস, দেখো সামনে কি চিহ্ন রয়েছে এখানটাতে? প্লাস চিহ্ন, তো প্লাস দিলাম। প্লাস 9 9 9 0 0 0, আর এখানে কত ছিল? -1/5। দেখো -1/5 প্লাস 1/5 কত? আলটিমেটলি উত্তর আমাদের কত হয়ে গেল? যেটা বাকি রয়েছে সেটাই আমাদের উত্তর, সেটা হলো 9 9 1 2 3 0। ক্লিয়ার? কত নম্বর উত্তর আমাদের? সি। চল নেক্সট কোশ্চেন। বাবা, বড়খানা কিছু একটা আসবে, টুকতে হবে। চলো, টুকবো না, কিন্তু এক এক করে দেখাবো কি করে করতে হবে। এক্সাম হলের অ্যাপ্রোচ কিভাবে হওয়া উচিত আমাদের। হুম, চলো আগে নিচেরটা নাহলে উপরটা, যে কোনো একটা সলভ করো, যে কোনো একটা আমি সলভ করি আমরা, ঠিক আছে, তারপরে আবার নিচেরটাতে আসবো। টুকি তাহলে আপনি পড়ে যাবে পড়ে, যে কি করে মাস্টার কি করে বলছে, এত স্পিডে বলছে, কিছু বুঝতে পারছি না। দরকার নেই, টুকি টু সময় লাগুক, বোঝো ভালো করে আগে। 2 × 2 প্লাস 5 মাইনাস 8, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয়নি কেন কি জানে, একবার থার্ড ব্র্যাকেট দিয়ে কাজ চলে গিয়ে এই ভালো হয়েছে। সেকেন্ড ব্র্যাকেট থেকে আমার থার্ড ব্র্যাকেটটা দিতে বেশি ভালো লাগে, যেহেতু পারি না তাই। চলো, বোঝা গেছে। এটুকু আগে উপরটুকু নামাই, তারপরে নিচেটুকু নামাবো। চলো দেখি কত হয় আমাদের করলে পরে। কত হচ্ছে এখান থেকে? আগে আমরা কি করবো দেখো, গুণের কাজ আছে, গুণের কাজটা আগে করে নিই। ফার্স্ট ব্র্যাকেটের গুণের কাজটা তাহলে 2 করলে করলে পরে কত হচ্ছে আমাদের এখান থেকে? 4। এখানে দেখো +5, এখানে দেখো আমাদের -2, ঠিক আছে। কোনো চাপ নেওয়ার দরকারই নেই, আগে 5 আর 2 কত হয়? 7। আগে যোগটা করো, এবার 7 থেকে আমাদের 4 বিয়োগ করে দাও, 4 আর 3 7। তো +3 আসলো আমাদের এখান থেকে, ঠিক আছে। এবার দেখো ব্র্যাকেটের বাইরে আরো একটা 3 বসেছিল আমাদের, ঠিক আছে, হা করে, যে কখন এই 3টা বেরোবে গুণ করে আমি 9 বানিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে এখানে কত ছিল? 4 প্লাস 3টা যখন বাইরে বেরোবে 3 আর 3 9 হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আর দিকে কত রয়েছে আমাদের? +5, ঠিক আছে। তাহলে দেখো 5 আছে আর কত? 9, 9 9 কত হয়ে গেল এখান থেকে আমাদের? 18। ক্লিয়ার আই থিঙ্ক। এই পুরোটুকু জিনিস আমাদের সলভ করে আমাদের কত বেরিয়ে গেল? আমাদের 18, ঠিক আছে। আর যে ছিল এখানে মাইনাস ছিল, মাইনাস ছিল, মাইনাস ছিল, মাইনাস ছিল, সেই থার্ড ব্র্যাকেটটা বাদ টুকি। এখানে কত হয়ে গেল আমাদের?
দেখো তো আমার একটা করতে করতে ফট করে একটা জিনিস আমার চোখে বাঁধলো, যে এখানে তো আমি একবার প্লাস পাঁচ করলাম, এখানে তো আমি প্লাস পাঁচ করলাম, এখানে আমাদের এই জায়গাটায় প্লাস পাঁচ করলাম, আর প্লাস পাঁচ কেন করছি? এখানে এখনই একটা সিলি হয়ে যেত, পরীক্ষা হলে তোমার গল্প হয়ে যেত, ঠিক আছে? আবার দেখো জিনিসটা, সেটাও করে আমাদের কত বেরোলো? আলটিমেটলি 3 বেরোলো। চলো থার্ড ব্র্যাকেটটা আমার কুকি যেরকম ছিল অ্যাজ ইট ইজ, থার্ড ব্র্যাকেট 4 ব্র্যাকেটের বাইরে কি বললাম প্লাস ছিল, 3 যখন বাইরে বেরো 3 3 কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে আমাদের। আর এখানে দেখো হা করে কে বসেছিল আমাদের? -8। ঠিক আছে, এবার ঠিক আছে, একটু আগে ভুলে যাচ্ছিল ফট করে, যদি না দেখতে পেতাম তাহলে আবার করতে হতো আরেকবার। চলো তাহলে কত হচ্ছে আমাদের? 9 থেকে 8 চলে গেলে 1, একের সাথে যখন 4 যোগ হবে কত হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে? 5। ক্লিয়ার? তাহলে দেখো 3 নম্বর, এই পুরোপুরি 3 নম্বর ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেলো। এই পাশে একটা হা করে ভাগ পাশ বসেছিল, এই ভাগ পাশটা এই পাশে লেখো। চলো পুরোপুরি টুকে দেখেন তোমাদের কত পড়লো এখান থেকে? 7 মাইনাস 5 ভাগ 5। দেখো 5 যখন 5 কে যাবে কয়বারে চলে যাবে? একবারে, মানে ভাগ হলে পরে তো নিচ দিয়ে কাটাই যাচ্ছে আলটিমেটলি। তাহলে 7 থেকে 1 চলে গেলে আমাদের কত হচ্ছে? 6। এই কোথাও ভুল করলাম মনে হচ্ছে। ওয়েট, কি অবস্থা! আমি ভুলেই গেছিলাম যে নিচে আর একটা ফ্র্যাকশন আছে, আমি ভাবছি মানে ভুল হয়ে যাবো। তো আমাদের উপর তো করে আমাদের কত বেরিয়ে গেল? উপরে সব হাতি ঘোড়া করে আমাদের 6 বেরিয়ে গেল, ঠিক আছে? 5 আর 5 হ্যাঁ 6। এটুকু মুছে দিই, এটুকু মুছে দিই, তাহলে আমাদের এই পুরোটুকু উপরটুকু করে আমাদের কত বেরিয়ে গেল? 6। এর পাশে লিখি চলো, উপর আমাদের কত হলো? 6। এবার নিচেরটা করি আমরা, দেখি নিচে আমাদের কি আসে কিনা আসে। নিচে দেখো আমাদের কত হয়েছে? একবার ডিরেক্ট এখান থেকে মারি, ঠিক আছে? এত পাতাতে আমার ভালো লাগছে না, ডিরেক্ট এখান থেকে মারি। দেখো ফার্স্ট আমাদের এর কাজ রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর কাজ করে 4 কথা 16, তাহলে 16 নিচে চলে আসবে। উপরে আমাদের এই চারটা, ওই উপরে যে এই চার নিচে আমাদের কত চলে আসবে? 16। আর 4 দিয়ে 16 কাটো, 4 4 16, তাহলে কত হয়ে গেল? 1/4। কত হয়ে গেল? 1/4, 1/4। এখানে দেখো কত রয়েছে? 4 প্লাস 1/4। তাহলে দেখো 4 4 16টাকে 17, 17/4। কত হয়ে গেল আমাদের এখান থেকে? 17/4। ঠিক আছে, আর কিছু পড়ে আছে এখানে? নেই আই থিঙ্ক। এবার দেখো এটা যখন আবার বাইরে বেরোবে, এখানে 2 ছিল, 2 এর সাথে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হলে পরে 2 দিয়ে 4 কে দিলে পরে 2 দিয়ে 4 কত হয়ে যাবে এখানে? 17/2। ঠিক আছে, এখানে দেখো ডিভাইডেড বাই চিহ্ন ছিল, সো এটা কি হয়ে যাবে? আমাদের উল্টে যাবে। উল্টে গিয়ে কত হয়ে যাবে? এখানে 2 ছিল, উল্টে গেলে উপরে 2 নিচে 17। এই 17 এটা উল্টে গেল আমাদের। ঠিক আছে, চলো তাহলে কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না, তাহলে কি হয়ে গেল? 2 দিয়ে 4, কত হয়ে গেল? উপরে 2 দিয়ে 4, নিচে আমাদের 17। এটা দিয়ে আমাদের এই পুরো এই যেটা বেরিয়েছিল 6টাকে ভাগ করতে হয়, নিচে 4 আমাদের, তারপরে 4/17। কি জানি আমরা ফ্র্যাকশন, নিচে ফ্র্যাকশন থাকতে পারে না, সো এটাকে আমরা উপরে নিয়ে চলে যাই। তাহলে 17 গুণ উপরে 6 ছিল, নিচে আমাদের কত? 4। 6 17 কত হয় আমাদের? 102। 102/4 করলে পরে আমাদের আসবে 4 25 125 পূর্ণ 1/2, কারণ এই 2/4 আসবে, 2/4 কে কাটলে পরে আলটিমেটলি আমাদের 1/2 হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের উত্তর এই যে কিছু কিছু হয়ে গেছে এখানে, দিলাম 2 নম্বর আমাদের উত্তর। 43 কি বলে যায়? এই আছে কিছু বড় সড়ো কিছু একটা আছে, এখানেই করতে করতে যাবো, ঠিক আছে? পাতানোর কোনো সিন নাই। দেখো তাহলে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে 5 থেকে যখন 3 চলে যাবে, 5 থেকে 3 চলে গেলে কত থাকে আমাদের? 2 থাকবে এখানে। 2 যখন আবার বাইরে বেরোবে, এই 2 এর সাথে 2 গুণ হয়ে কত হয়ে যাবে আমাদের? 4 হয়ে যাবে, 2 দিয়ে 4। ঠিক আছে, এই পাশে কত পড়েছিল? -2। এই পাশে কত পড়েছিল আমাদের? +5। তাহলে দেখো 5 আর 5 আর 2 যোগ করে না, 5 আর 2 7, 7 থেকে 4 চলে গেলে আমাদের কত থাকবে এখানে? 3 থাকবে। তাহলে হুম, তাহলে এই আমাদের সেকেন্ড ব্র্যাকেট 2 কমপ্লিট করে কত বেরোলো আমাদের এখান থেকে? 3 বেরিয়ে গেল। এবার দেখো 3টা যখন আবার বাইরে বেরোবে, এখানে হা করে আরো একটা 3 বসছিল, 3 আর 3 কত হয়? 9, মাল্টিপ্লাই হলে 9 হয়ে যাবে আমাদের। সামনে একটা প্লাস দিয়ে 2 ছিল আমাদের। ঠিক আছে, আর কিছু ছিল এই পাশে? হ্যাঁ, এই পাশে দেখো আরো একটা 5 আমাদের বসেছিল প্লাস নিয়ে। তাহলে দেখো 5 আর 9 কত হয়? 14, 15, 16। আলটিমেটলি পুরোটুকু এইটুকু করে আমাদের কত বেরিয়ে গেল? এটুকু করে আমাদের কত বেরিয়ে গেল? 16 বেরিয়ে গেল এটুকু করে। ঠিক আছে, 3 3 9, 9 আর 2 কত হয়? 11, 11 আর 5 কত হচ্ছে আমাদের? এই জাস্ট ওয়েট, আবার এখানে 5টাতে আমি ভুল করে ফেলেছি আই থিঙ্ক। আবার এই 5, এটা তো সেকেন্ড ব্র্যাকেটের 5টাতে একবার আমি সলভ করলাম, আরো একবার আমার কেন করার দরকার? কোনো দরকার নেই তো, ভুল হয়ে গেল জাস্ট এখানে। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে খেয়াল রাখবে কিন্তু তোমরা। তাহলে এখানে আমাদের কত বেরোচ্ছিল? 3 আর 3 মাল্টিপ্লাই হলে 9 বেরোচ্ছিল, প্লাস সামনে এখানে 2 ছিল। এখানে তো 5টার কোনো গল্পই নাই। ঠিক আছে, চলো এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজটা করছি। আলটিমেটলি এখানে আমাদের -10 পড়ে আছে। ঠিক আছে, -10 পড়ে আছে। তাহলে কত হচ্ছে আমাদের? -10 থেকে একবার 9 কে বাদ দিয়ে দাও, তাহলে আমাদের -1। আবার -1 যখন 2 থেকে চলে যাবে, আলটিমেটলি কত পড়ে থাকবে এখানে? 1 পড়ে থাকবে। ঠিক আছে, এদিকে দেখো তাহলে আমাদের পুরোপুরি, ওয়েট মুছে দেখাই,
পুরোপুরি এই থার্ড ব্র্যাকেটটুকু কমপ্লিট করে আমাদের কত বেরিয়ে গেল? 1 বেরোলো। ঠিক আছে? আবার যখন 5 এর সাথে 1 গুণ হবে তখন আমাদের কত বেরোবে? সেই একই বেরোবে। কোনো ঝামেলাই নেই। মানে একই বেরোবে কেন? 5 বেরোবে। সো লিখে ফেলি নিচে 25 মাইনাস 5 5 এর সাথে 1 গুণ ভিতরে যেই থার্ড ব্র্যাকেটটা কমপ্লিট করে যে একটা বেরোলো সেটা। আর বাইরে ডিভাইডেড বাই আমাদের কত বসেছিল? 4। ঠিক আছে? চলো লিখে ফেলো। 25 মাইনাস 5 ভাগ 4। তাহলে 25 থেকে 5 চলে গেলে আমাদের হয় 24 এই 20। তাহলে 20 কে 4 দিয়ে ভাগ মারো, 4 5 20, তাই তো? 5 মানে যা উত্তর। খুব ভালো। পরীক্ষায় একটা 0 নিয়ে বাড়িয়েছে। কপাল। চলো কি বলেছিলাম? বদমাস। বদমাস। আগে আমাদের কোন কাজটা করতে হবে? আগে আমাদের ভাগের কাজ। ভাগটা আগে মারো, তারপরে তো আমাদের অন্য কিছুতে আসবো। তারপরে তো আমাদের বিয়েও হবে। তাহলে চলো কত হচ্ছে এখানে? ওয়েট। তাহলে এই পাশে 25 কে 25 এর মতন ফেলে দাও। আর এই 4 দিয়ে এটাকে ভাগ করলে পরে কত হচ্ছে? মাইনাস 5/4। 5/4। ঠিক আছে? চলো একবার ডিরেক্ট এটাকে ভাগ করে তারপর এটার সাথে বিয়োগ করি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 5 কে 4 দিয়ে ভাগ করলে পরে আমাদের কত হচ্ছে বলো তো? ওয়েট। ভাগ করলে পরে কত হচ্ছে? 1.25। 5 একে 5, 5 4 দিয়ে 8, 4 5 20, 1.25। বোঝা গেছে? তাহলে এটা যখন বিয়োগ করবো আমরা কত বেরোবে আমাদের? 23.75। আই থিঙ্ক ক্লিয়ার। চলো উত্তর বেরিয়ে গেছে না? সি আমাদের কারেক্ট আনসার। নেক্সট 44। কি আছে? একটা বড় কিছু, বড় বড় কিছু আছে। চলো এটাকে পাতিয়ে করি। পাতিয়ে মানে একবারে কমপ্লিট করতে করতে যাবো। ঠিক আছে? একবারে কমপ্লিট করতে করতে যাবো। তাহলে দেখো 2 দিয়ে কত হচ্ছে আমাদের? ফার্স্টে এই ফার্স্ট ব্র্যাকেটটার কাজ করি। 2 দিয়ে কত হচ্ছে আমাদের? 4। 4 একে 5, 5/2। হ্যাঁ দেখো ডিভাইড বাই ছিল, ডিরেক্ট উল্টে দাও এটাকে। তাহলে দেখো 8টা আমাদের উপরে চলে এলো। আর এদিকে 8 আছে 8, 8 7 কত হয়ে যাচ্ছে আমাদের? 15 হয়ে যাচ্ছে। 15। তাহলে 2 দিয়ে কাটো এটাকে। 4 দিয়ে 8, 5 দিয়ে কাটলে 5 3 15। তো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করে কত বেরিয়ে গেল? 4/3। মাঝখানে একটা পাশে ডিভাইড বাই চিহ্ন ছিল। তো চলো এবার এটাকে কমপ্লিট করি আমরা। এটাকে কমপ্লিট করে দিই, কত বেরোচ্ছে আমাদের? এখানে করে নি। দেখো কত, একবার লিখি চলো। 9 9 81, 81 আর 4 হলো 85। 85/9 ডিভাইডেড বাই এর রয়েছে, এই কাজটা আগে করে নি চলো। 3 এগারো 33, 33 এর আগে 34, 34/3 মাল্টিপ্লাই 1/8। তাহলে কত হয়ে যাচ্ছে? নিচে আমাদের 3 8 24। ঠিক আছে? নিচে কত হয়ে যাচ্ছে? 3 8 24। 85/9টাকে লিখে নিলাম। এবার এটাকে দেখো ডিরেক্ট উল্টে দিলে উপরে 3 8 যেই 24টা হয়, সেই 24টা আমাদের উপরে চলে গেল। আর নিচে আমাদের কত পড়ে থাকলো? 34। 17 দিয়ে মানুষ 17 দিয়ে 34, 5 17 85। আর যায় কিছু দিয়ে? আর যায়। আরো কি দিয়ে যাচ্ছে? ওয়েট। আর দেখো 9 আর 3 দিয়ে যায়। 3 দিলে পরে 3 3 9, 3 8 24। আর কিছু দিয়ে যাচ্ছে আলটিমেটলি? হ্যাঁ যাচ্ছে। দেখো 2 দিয়ে আটকে যাচ্ছে। 4 দিয়ে 8। তাহলে কত হচ্ছে? উপরে 4 5 20, নিচে আমাদের কত হয়ে যাচ্ছে? 3। বোঝা গেছে? তাহলে এটুকু করে কত বেরোলো আমাদের? 20/3। চলো ক্লিয়ার। মুছে দিচ্ছে এটা। তাহলে এটুকু করলে আমাদের কত বেরিয়ে যাচ্ছে এখান থেকে? 20/3। এই পাশে দেখো আমাদের 20/3 লিখছি, লিখে নিচ্ছি একবারে সুবিধার্থে বোঝার জন্য। এবার দেখো এই পাশে আরো একটা রয়েছে। ওহো হো নাইস। এখানে দেখো আরো একটা জিনিস রয়েছে। কি বলো আমার চোখে বললো? এর মানে এই ব্র্যাকেটটা সলভ করে, এই যে এই ব্র্যাকেটটা সলভ করে যেটা বেরোবে সেটাকে আগে মাল্টিপ্লাই করে নিতে হবে এই যে এই পাশের এটার সাথে, এটার সাথে। ঠিক আছে? নাহলে কিন্তু আমাদের পুরো ইকুয়েশন বিগড়ে যাবে। চলো তাহলে এটা করে নি আগে। 4/3 আগে মাল্টিপ্লাই করি। ঠিক আছে? টুকে নেবো একবার। টুকে নিলেও হয়, মাল্টিপ্লাই করলেও হয়। চলো আগে মাল্টিপ্লাই করি। তাহলে কত হচ্ছে আমাদের আলটিমেটলি? এ পাশে পড়েছিল 4/3 ভাগ 3 3 9, কাটাকাটি যেহেতু যাচ্ছে না, আর 4 দিয়ে কোথায় 8 80। এবার চলো আমরা নর্মাল টুকবো, আমাদের আর কোনো ঝামেলা নেই। এবার আমাদের নর্মাল টুকবো। দেখো এই পাশে কত পড়েছিল? গুণ চিহ্ন দিয়ে 5 3 15, এই যে এটা 5 3 15 একে 16, 16/3। ঠিক আছে? আর দেখো এই পাশে আমাদের কত পড়েছিল? মাইনাস এটা রয়েছে, এটার কাজ করছি পরে। আগে চলো এটুকু সুলটে নিই আমরা, মাইনাসের আগে অব্দি কাজটুকু সুলটে নিই, তারপরে করছি আমরা। দেখো কাটাকাটি যায় কিছু দিয়ে? যাচ্ছে না। তো কি করবো? এটাকে আমরা উল্টাবো। ঠিক আছে? উল্টালে পরে এই 4/3 গুণ দিয়ে আমাদের কত হয়ে গেল? উপরে 9/80। এখানে আমাদের গুণ পড়ে থাকলো এই যে 16/3। ঠিক আছে? এটা শুধু উল্টালো। এবার চলো কাটাকাটি করে দিই, পদ দিয়ে যায়। দেখো 3 3 9, আর এই 9 আমাদের কাটা।
9 কাটা 16 দিয়ে দাও, 16 দিয়ে কাটলে পরে 5 16 80। তাহলে কত পড়ে থাকছে আমাদের আলটিমেটলি 4/5। বোঝা গেল? তাহলে আমাদের এইটুকু এই পুরোটুকু আমাদের এই অবধি সলভ করে এসে কত বেরোলো আমাদের আলটিমেটলি 4/5। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছো সবাই। তার জন্য তো ভেঙে ভেঙে বলা। তাহলে 4/5, সেটা আবার নর্মাল মধ্যে টুকে ফেলো, মাইনাস 9/8 ডিভাইডেড বাই 3/4। এবার দেখো আমরা এতক্ষণ কি দেখছিলাম, যে আমাদের যখন এরকম ডিভাইডেড বাই পাশে সিম্বলটা ছিল, এটা উল্টে যাচ্ছে, উল্টে গিয়ে তবে কাটাকাটি যাচ্ছে। তো আমরা কি যে কাটাকাটি তো যাবেই, কিন্তু উল্টে গিয়ে যাবে। তো উপরে কেটে দিন আমরা, তাহলে আমাদের আরো সুবিধা হবে, মানে সময় নষ্ট কম হবে। 3 দিয়ে কাটলে 3 3 9, 4 দিয়ে কাটো 4 2 8। মানে যদি তোমরা এদিকেও বুঝতে না পারো, নর্মাল তাতেও উপর একই আসবে, মানে উল্টে দিয়ে। তাহলে 4/5 মাইনাস 3/2। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে দেখো রসগো মারো, 5 দিয়ে কত হচ্ছে, কমন ফ্যাক্টর নেই 10। তাহলে এরকম ডিরেক্ট ডিরেক্ট গুণ এরকম দেখো, যখন কমন ফ্যাক্টর থাকবে না, ডিরেক্ট এরকম কোনাকুনি গুণ মেরে যাবে। 4 দিয়ে কত হচ্ছে, তাহলে আমাদের 8। 5 3 কত হচ্ছে আমাদের -15। ঠিক আছে, ক্লিয়ার। 15, তাহলে 8 থেকে 15 থেকে 8 চলে গেলে -7। নিচে আমাদের কত হয়ে যাচ্ছে, 10। So আমাদের উত্তর হয়ে গেল -7/10। আই থিঙ্ক ক্লিয়ার। যেটা করেছে আই থিঙ্ক উত্তরটা এখানে কেটে ফেলেছে ভুল করে, সমস্যা নেই, এটা আমাদের অ্যান্সার। চলো, আজকে আই থিঙ্ক এই অবধিই ছিল। হ্যাঁ, এবার পরের দিন। চলো, তাহলে পরের দিন আমার একটা জিনিস আমি ভেবেছি, যে আমাদের একটা বাংলায় নিয়ম আছে না, নিয়ম। যেরকম সিঁড়ি ভাঙা অঙ্ক 1/5, তারপরে ধরো আবার 5-এর নিচে ধরো 5 আছে, 4 আছে, সামনে ধরো +1 +2 +6, এরকম দেখবে একটা অঙ্ক থাকে না আমাদের, বা স্টেট এক্সাম বা আমাদের সেন্ট্রাল এক্সাম গুলোতে। এই অঙ্কর একটা, মানে অনেকগুলো প্রশ্ন দেখলাম সুবীর দাসের বইটাতে আছে। তো আমি পরের দিন ভেবেছি সুবীর দাসের বইয়ের যেই দয়ের অঙ্কগুলো আছে ওটা সমেত বাদ বাকি আমি আরো কতগুলো নিজে থেকে জোগাড় করবো, সিরিয়াল বানানো জায়গার একটা দয়ের একটা চ্যাপ্টারই তোমাদের পরের দিন করে দেবো। মানে ওই নিয়ম বা ওইটাকে বলে ল্যাডার ডিভিশন। ওই ল্যাডার ডিভিশনে যত প্রবলেম হতে পারে সবকিছু সলিউশন পরের দিনের ক্লাসে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আই থিঙ্ক সুবিধা হবে সবার। তাহলে পরের দিন আমাদের ক্লাস কি থাকছে, ল্যাডার ডিভিশন, ল্যাডার ডিভিশন, ল্যাডার ভাগ। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা দেখার জন্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সুবিধা হবে। চলো, পরে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।